দর্শকরা কুলামকুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা প্রতি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা একটা কথা হয়তো আপনারা জানেন যে মেহেরপুর পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার কাজে উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী আসছেন। সম্ভবত আগামী 24 আগস্ট এই রাস্তার কাজের উদ্বোধন হবে এবং এটা হওয়ার সঙ্গে সঙ্গে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকের ল্যান্ড রিকুইজিশন যে কমিটি আছে সেই কমিটি থেকে নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় এবং এবং রাস্তার দুপাশে অনেককে নোটিশ পাঠানো হয়েছে জায়গা খালি করার জন্য, রিকুইজিশন করা হবে মূল্যের জন্য। তো এটা চলতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু কয়েকটি প্রশ্ন এখানে উঠে আসছে যে প্রশ্নগুলো এই এলাকার জনগণ করছেন। এবং আরও একটা প্রশ্ন আসছে মাথার মধ্যে নয়, যেটা সত্য, যেটা ঘটনা, যে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে মেডিকেলের ভিতরে প্রায় 1 মিটার জায়গা রাস্তার জন্য ছাড়তে হবে। রাস্তা যেহেতু প্রশস্ত করা হবে, ছাড়তে হবে। এইখানে আমার একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন হলো যে মেহেরপুরে রাস্তার দুপাশে সবাইকে নোটিশ কতটুকু দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়, কিন্তু প্রকৃত যারা দখলদার তাদের বাদ দিয়ে ধরুন আপনি মেডিকেল দিকে যাচ্ছেন নাইখাড়ি হয়ে, রাস্তার ডান দিকে কিন্তু অনেক অবৈধ নির্মাণ রয়েছে। এইগুলোতে হাত না দিয়ে রাস্তার বাঁদিকে যেগুলো আছে, যেগুলো বৈধ নির্মাণ, সেখানে নোটিশ পাঠানো হচ্ছে এবং এটা হচ্ছে সেটেলমেন্টের কারসাজি। আপনারা জানেন যে সেটেলমেন্টের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তারা দিনকে রাত করতে পারে, রাতকে তারা দিন করতে পারে, তারা আপনার জমি আমার নামে রেখে দিতে পারে, তারা জমির নকশা বদল করতে পারে, জমির মালিক পরিবর্তন করতে পারে, তারা দলিল বদল করতে পারবে, তারা নতুন দলিল বানিয়ে নিতে পারে আপনার। তো এই ধরনের কাজে এরা দক্ষ, আমি সবাই বলছি না, বেশিরভাগই। এবং এদের নিয়ে প্রচণ্ড ক্ষোভ রয়েছে জনমনে এবং তারা এই রাস্তার জমি অধিগ্রহণের ক্ষেত্রে পাটোয়ারি রিপোর্ট তৈরি করে যেগুলো দেওয়া হয়েছে, অনেক সরকারি জায়গা, খাস জায়গা, সেই জায়গায় রাস্তা নির্মাণ না করে যেখানে মানুষের বাসার উপর অনেক জায়গায় জমিকে দেখানো হয়েছে অধিগ্রহণ করার জন্য। এবং যে মেডিকেলের উল্টো দিকে কিন্তু অনেক, মেডিকেলের যে ওয়াল আছে মেডিকেল কলেজে উল্টো দিকে কিন্তু অনেক খাস জমি রয়েছে, কিছু দখল জমিও রয়েছে, সরকারি জমি দখল করা হয়েছে। সেই সব না ভেঙে সরকারের যে পাট্টা জমি রয়েছে মেডিকেল কলেজের ভেতরে ওয়ালকে সরিয়ে ওয়ালের ভেতরে জমি চাওয়া হচ্ছে রাস্তার জন্য। এই একটা কি ধরনের কথা হলো? এটা শিলচর মেডিকেল কলেজ একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং এখানে যে জায়গা দেওয়া হয়েছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আগামীতে আরো বিল্ডিং হবে, অনেক কিছু হতে পারে এখানে। এই জায়গা এখন চাওয়া হচ্ছে রাস্তা নির্মাণের জন্য, অথচ উল্টো দিকে কিন্তু চাওয়া হচ্ছে না, বা চাওয়া হলেও সামান্য। এইসব ঘটনা বিচারটা কে করবে? প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি অব্যবস্থার চূড়ান্ত হচ্ছে। আপনি ট্রাফিক জ্যাম দেখুন, আপনি রাস্তা নির্মাণ দেখুন, ফুটপাত নির্মাণ দেখুন, সবকিছুতেই একটা অনিয়ম চলছে, অসঙ্গতি চলছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এই যে আমি ফাঁকে একটা কথা বলে, এই যে আমাদের এখানে রাঙ্গিখাড়ি স্ট্যাচু নির্মাণ হচ্ছে, খুব ভালো কথা, সুন্দর স্ট্যাচু নির্মাণ হচ্ছে, কিন্তু এই জায়গাকে সুন্দর করতে গিয়ে ফুটপাতের মধ্যে টাইলস বসানো হয়েছে। আচ্ছা, আপনি ভাবুন, মানুষ যখন বৃষ্টি দেবে টাইলসের উপরে হাঁটতে পারবে? একটা ফুটপাতে কেউ টাইলস বসায়? ভূভারতে এরকম কিছু আছে না? এখানে এটা হচ্ছে। টাইলস বসিয়ে তারা কি উদ্ধার করবেন আমি ঠিক জানি না। তো যাই হোক, এগুলো মানুষ বুঝবে না। বৃষ্টির সময় আমি দেখছি মানুষ ফুটপাতে না হাঁটে নিচে হাঁটছে, টাইলসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই টাইলস বসিয়ে কি লাভ হলো যেখানে মানুষ পড়ে যাওয়ার চিন্তা করছে? তো এই ধরনের ঘটনা ঘটছে। এসব হলো কোনো ধরনের তালমিল নেই কোনো কাজের মধ্যে। তো আবার আসে সেই কথায়, তো মেডিকেলের যে রাস্তাটা প্রশস্ত হওয়া উচিত, এবং আমি জানি এই রাস্তায় ডান দিকে অসংখ্য অবৈধ দখল রয়েছে এবং এগুলো নিয়ে অনেক ধরনের কমপ্লেন আন্দোলন হয়েছে, কমপ্লেন জমা পড়েছে। অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো ভবনের সামনের অংশ এসে পুরো রাস্তার উপর রয়েছে, এদেরকে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এদেরকে না নোটিশ দিয়ে বা সামান্য কিছু জায়গার নোটিশ দিয়ে যারা সঠিকভাবে আছেন, যাদের পুরো নিজস্ব জমি আছে, তাদেরকে বলা হচ্ছে ভাই তোমরা 2 ফুট 2 মিটার বা 2 মিটার জমি ছাড়ো।
এবং তোমাদেরকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। এখন তারা ব্যবসায়ী মানুষ বা কেউ অনেকে দোকান খুলেছেন, অনেকে হয়তো এরা মধ্যবিত্ত, এরা তেমনভাবে আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। ডান দিকে যারা আছেন তারা আর্থিকভাবে সচ্ছল, এরা সব বিশিষ্ট বিশিষ্ট সব ব্যক্তিরা শহরের, এদের টাকা পয়সা অঢেল, এবং সেই টাকা পয়সা অঢেল অনেকেরই, আমি সবাইকে বলছি না যে ডান দিকে সবাই, কিন্তু ডান দিকে যারা যারা আছেন, আমি আবারও বলছি, রানীখাড়ি থেকে যদি আপনি মেডিকেল থেকে যান, রাস্তার ডান দিকে যারা যারা আছেন, মেয়রপুরে যেখানে রাস্তার কাজ শুরু হচ্ছে এরপর থেকে, এরা সমাজের প্রভাবশালী মানুষ। কিন্তু যারা বাঁদিকে আছেন তারা তেমন প্রভাবশালী নন, ছাপোষা মধ্যবিত্ত বা ধনী হলেও খুব একটা ধনী দুই ধরনের হয়। এক ধরনের ধনী আছে, দেখবেন ধনী হয়েছেন, প্রভাবশালী হয়েছেন, আর এক ধরনের লোক ধনী কিন্তু প্রভাবশালী নন। তো এই ধরনের লোকের সংখ্যাই বাঁদিকে বেশি, অতএব বাঁদিকে নোটিশ যাচ্ছে বেশি, ডান দিকে যাচ্ছে কম। এই যে একটা তারতম্য হচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। অনেক অভিযোগ জমা পড়েছে ডিসি অফিসে এই বিষয়ে। গত 16 তারিখ বা গত কয়েকদিন থেকে নোটিশ পাঠানো হচ্ছে, এবং সেই নোটিশ মেডিকেল কলেজকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি। মেডিকেল কলেজ সরকারি জায়গা, জনগণের সম্পত্তি, উল্টো দিকে জায়গা থাকা সত্ত্বেও কেন মেডিকেল কলেজে নোটিশ পাঠানো হবে? এবং মেডিকেল কলেজের উল্টো দিকে যদি খাস জমি থাকে, তাহলে সেখানে নোটিশ না টাঙিয়ে না দিয়ে কেন মেডিকেল কলেজ থেকে দেওয়া হবে? মেডিকেল কলেজের জায়গা কেন চাওয়া হবে? এইসব প্রশ্ন কিন্তু জনমনে উত্থাপিত হচ্ছে, এবং এর জবাব দেওয়া প্রয়োজন। আমি চাইব যারা জনপ্রতিনিধি আছেন, বিধায়ক আছেন, তাদের বা সাংসদ আছেন, তাদের বিষয়টাতে মনোযোগী হওয়া উচিত। রাস্তা হবে সবাই চান, প্রশস্ত টু লেন রাস্তা, মেডিকেল রাস্তা হওয়াটা খুব জরুরি, এটা প্রত্যেকেই চাইবেন। কিন্তু এ নিয়ে অনিয়ম হলে তো চলবে না যে আপনি ডান দিকে, যে আপনি যারা জায়গা দখল করে আছে তাদেরকে নোটিশ দিচ্ছেন না, যারা যার নিজস্ব জায়গা আছে তাদেরকে নোটিশ দেবেন, এটা কি ধরনের কথা? এটা হতে পারে না। কিভাবে এসব হচ্ছে? এই এই যে দাগগুলো কারা ফেলছেন, এই যে লাল দাগ আমরা দেখতে পাই, কারা ফেলছেন, কিসের ভিত্তিতে ফেলছেন, এটা এখন মানুষ জানতে চাইছেন। এটা মানুষ জানতে, আপনারা তো যা ইচ্ছা করলে হবে না যে আপনার অফিস আছে, আপনাদের কিছু কর্মচারী আছে, আপনাদের কাছে পাওয়ার আছে, আপনারা যেদিকে ইচ্ছা দাগ দিয়ে দিলেন, এটা তো হবে না। সবাইকে জিজ্ঞেস করে অনুমতি সাপেক্ষে এগুলো কাজ করা উচিত। একটা ড্রয়িং তৈরি করেন যারা ইঞ্জিনিয়াররা, তারাও সঙ্গে নেই, আপনারা দাগ দিয়ে দিচ্ছেন। এসব কি চলছে? এবং যারা যারা প্রকৃত দখলদার তাদেরকে কিচ্ছুই করা হচ্ছে না, নোটিশও দেওয়া হচ্ছে না। এবং যারা নিজস্ব পাট্টা জমিতে আছেন তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়টাতে একটু খতিয়ে দেখাটা উচিত বলে আমরা মনে করছি। অনেকেই বলছেন, আমার আপত্তিও জমা পড়েছে। আমার মনে হয় বিষয়ে জেলা শাসক নিজে, ব্লক উপত্যকা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপান চক্রবর্তী সবাই মিলে এই বিষয়টাকে একটা সমাধান করুন, এবং এবং রাস্তার পাশে কোন কোন সরকারি জমি আছে এগুলো ভালো করে দেখাও। এখন এমনও হতে পারে এই সেটেলমেন্ট সরকারি জমিকে হয়তো কারো পাট্টা দেখিয়ে দিতে পারে, এদের উপর তো মোটেই ভরসা নেই। তাই পুরো বিষয়টা একটা গোলমেলে। তবে আমরা চাইব যাতে রাস্তা হোক, কিন্তু যাতে কোনো একজন লোকেরও যাতে অযথা তার জমি যাতে দখল করা না হয়। মেডিকেল কলেজের জমি তো নয়, মেডিকেল কলেজকে বাদ দিয়ে উল্টো দিকে জমি অধিগ্রহণ করা হোক, কিন্তু মেডিকেল কলেজের জমির উপর দিয়ে নোটিশ দেওয়াটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, যতই আপনারা যুক্তি দেখান। তার মানে এখানে ডাল মেখুজ কালা হয়। আপনার কেন মেডিকেলের জায়গাটাই চাইছেন 1 মিটার কি ডান দিকে জায়গা নেই? আছে, আপনারা সেটা আপনারা নোটিশ দিচ্ছেন না। এর পেছনে কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে। সেই রহস্যটা কি, সেটা শিলচরের মানুষ জানতে চায়। প্রতিটা ক্ষেত্রে যদি এভাবে চলে, একটা রাস্তা হবে। এবং দেখুন, সাহসটা বাড়তে 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 এখন নিজের বিভাগকে নিজে নোটিশ পাঠানো হচ্ছে। মেডিকেল কলেজ তো সরকারি সম্পত্তি, সেই সরকারকে নোটিশ পাঠাচ্ছে। আশ্চর্য ঘটনা। এটা তো অত্যাবশ্যকীয় একটা সেবা। এখানকে বরং এই জায়গাটা রাস্তা বাদ দিয়ে বরং অন্য উল্টো দিকে জমি অধিগ্রহণ করা উচিত, টাকা দিয়ে হলেও। কিন্তু মেডিকেল কলেজে কোনোভাবে টাচ করা যাবে না। এই মেডিকেল কলেজ ব্লকের মানুষের সম্পত্তি, সরকারের সম্পত্তি। মেডিকেল কলেজের 1 ইঞ্চি জায়গাও যাতে অযথা, সরকারের তো টাকার অভাব নেই, তাহলে সরকার উল্টো দিকে, আমি মানলাম যে না, উল্টো দিকে যাদের আছে তাদের পাট্টা জমি আছে, তো তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হোক। সরকারের তো সেই অধিকার আছে জমি অধিগ্রহণ করার। যেমন তারা বাদিকে নোটিশ দিচ্ছেন, তো ডান দিকেও নোটিশ কেন তারা দিচ্ছেন না? ভাই রাস্তা বড়ভাবে জায়গা দাও, নোটিশ দিলাম। এদেরকে সামান্য
নোটিশ দেওয়া হচ্ছে আর মেডিকেল কলেজকে নোটিশ দেওয়া হচ্ছে তুমি জায়গা কতটা জায়গা ছাড়তে হবে চিন্তা করুন। মেডিকেল কলেজ এভাবে কি একটা মেডিকেল কলেজের জায়গা চাওয়া হয়? ভারতে এমন এক্সাম্পল এমনকি উদাহরণ আছে যে মেডিকেল কলেজের মতো একটা প্রতিষ্ঠিত জায়গায় একটা সরকারি সম্পত্তির জমি চাওয়া হচ্ছে আবার সরকারের তরফ থেকেই যাতে রাস্তা হয়, অথচ উল্টো দিকে অথচ মেডিকেলের জায়গা না নিয়েও রাস্তা করা যেতে পারে, তারপরেও এসব কেউ শুনছেন না। এটা একমাত্র আমাদের এই জেলাতেই সম্ভব এই ধরনের আজগুবি কাণ্ড। আমরা চাইব যে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, শুধু বিজেপি নয় বিরোধী দল সবাইকে সোচ্চার হওয়া উচিত এবং এই প্রক্রিয়াকে সঠিকভাবে মূল্যায়ন করে যাতে মেডিকেলের জায়গা কোনো অবস্থায় না নেওয়া হয় এবং রাস্তার বাঁ পাশে রাস্তার ডান দিকে যেসব সরকারি জমি রয়েছে বা খাস জমি রয়েছে সেইগুলো পিলার দেখে সেইগুলোতে সঠিকভাবে সেইগুলোতে নোটিশ পাঠানো হোক যদি যেগুলো দখল জায়গা রয়েছে। অন্যথায় এই প্রক্রিয়া যেটা শুরু হয়েছে রাস্তা নির্মাণের, মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরেও হয়তো দেখবেন না ধরনের মামলা টামলা এসব ঝুলে আছে, কোনোদিনই হবে না। নমস্কার।